এবার সব সাহাবীরা অপেক্ষা করতেছেন। এবার আপনজনরা যার যার কবর পাশে কবরের পারে দাঁড়াইলো, কিন্তু ওই যে একটা কবরের দিকে তাকিয়ে নবী কান্না করছে, ওই কবরে কেউ আসে না। সাহাবায়ে কেরাম অপলক দৃষ্টিতে তাকায় রয়েছে। আমার নবী অপেক্ষা করতেছে, ইন্তজার করতেছে। হঠাৎ করে তাকায় দেখতেছে একটা কবরের পারে কে আসছে জানেননি? একদম বৃদ্ধা একটা মহিলা, লাঠিটা বহর কইরা কইরা ওই কবরের পারে এসে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়া কয়, মা গো, ও মা, আপনি আসতে দেরি করলেন কেন? এই মহিলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি এসেছি, আপনি হুকুম করেছেন, কিন্তু আসতে যাইয়া দেরি হয়েছে। কারণ একটাই, আমি লাঠি বহর কইরা কইরা হাঁটতে হয়, জীর্ণ শীর্ণ রাস্তা দিয়ে আমি তো আসতে পারি না, একটু আসতে দেরি হয়ে গেছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, মা, আপনি যে কবরের পারে দাঁড়াইলেন, এই কবরবাসী আপনার কি লাগে? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, এই কবরবাসী আমার সন্তান লাগে। নবী ডাক দিয়ে কয়, মা, এই কবরে আপনার সন্তান কেমন আছে জানেননি? মহিলাটা ডাক দিয়ে কয়, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয়, বাবু, ও মা, এই কবরের ভিতরে এই সন্তান আপনার, এই সন্তান বেশি ভালো নাই। গুরুস্থানের সব মুর্দাদের নিচে জান্নাতের গালিচা বিছায় রাখছে, আর তোমার সন্তানের নিচে জাহান্নামের গালিচা বিছায় রাখছে। একটু পর পর একটা চিৎকার মারে, আল্লাহু আকবার বলে চিৎকার মারে, তোমার সন্তান আযাবের মধ্যে ভুগতেছে। এই কথা শুনিয়া মহিলাটা চোখের পানি ফালাইয়া কান্না কইরা মহিলাটা মুচকি মুচকি হাসতেছে। হায় রে, এই মুহূর্তে যদি বৈরবে আমার মাথাকে ফাটাইয়া ফেলে, আমার মা যদি রক্ত মাখা কপালটা দেখে, আমার মা চোখের পানি ফালাইয়া কাঁদবো। কিন্তু এই মহিলা কবর পারে দাঁড়াইয়া মুচকি মুচকি হাসতেছে। আমার নবী ডাক দিয়ে, মা, আপনার সন্তান আযাবে আছে, কষ্টের কথা শুনে আপনি কেন হাসলেন? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন হাসছি জানেন নি? এই সন্তানটা যখন পেটের মধ্যে ছিল, এই সন্তানটা ধীরে ধীরে বড় হয়েছে, আমার তলপেটের মধ্যে লাথি মারছে, প্রসবের সময় আমার বেহুশ করে বানাইছে, দিলে দিয়ে আমি তারে বড় করেছি, একদম প্রতিষ্ঠিত করতে যাইয়া আমি অনেক কষ্ট করেছি। সন্তান আমার বড় হয়েছে, আমি বুড়ো হয়েছি, সন্তান বড় হয়েছে, আমি বুড়ো হয়েছি। আমার মনে মনে ভাবনা হলো, আমার গয়না পাটি টাকা পয়সা সব আমার সন্তানকে দিছি। কেন দিছি? একদিন আমি ছোট বাচ্চা হয়ে যাব, আমি লড়তে পারতাম না। আমার সন্তান প্রতিষ্ঠিত হইলে আমার জাদুবনি আমার দেখতে রাখবো। ও হুজুর, আমি কেন হাসছি জানেননি? আমি কেন আনন্দিত জানেননি? আমার পোলা আমার এমন কষ্ট দিছে, কষ্ট দিতে 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 আমি আর সহ্য করতে পারি নাই, খাইতে পাই না, চিকিৎসা ট্রিটমেন্ট করতে পারি না। আমার সন্তানের দেওয়া কষ্ট আমি সহ্য করতে পারি না। শেষ পর্যন্ত মনে মনে ভাবলাম, আমার না খাওয়া, ভালো কাপড় চোপড় আমার না দো, আমার সন্তান যদি আমার আম্মা গো ডাক্তার দিত, আমার মনের যন্ত্রণা দুঃখটা কিছু বলে যেতাম। ও আমার সন্তান যখন আমার ডাকেও না, দেখেও না, আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর ডাক দিয়ে বলছি, আল্লাহ, আমার সন্তান আমার দেখে না, আমার যে কষ্ট দিছে, আমার সন্তানকে তুমি মরণের পরে কষ্ট দিও। এখন যে আপনি আমাকে বলছেন আমার পুরা কষ্টে আছে, আমি শূন্য হাসতেছি কেন জানেননি? আল্লাহ যে আমি ফাগুলির দোয়াটা কবুল করছে, এই জন্য আমি হাসতেছি, এই জন্য আমি আনন্দিত। ও বন্ধু, একটা কথা মনে রাখো, নবী রাসূলগণ দোয়া করলো লাগে, বদদোয়া দিলেও লাগে, উস্তাদ শিক্ষক দোয়া করলো লাগে, বদদোয়া দিলেও লাগে, মা বাবা দোয়া করলো লাগে,
বদদুয়া দিল লাগে। মা যখন টাকা পয়সা দিয়া তোমার সুন্দর করে লেখাপড়া করাইতেছে, আর যখন মার কানের মধ্যে আসে আপনার ফুলা তো টাকা পয়সা দিয়া পড়ালেখা করে না, নেশা কিনা খায়, বাবার ট্যাবলেট কিনা খায়, ইয়াবা কিনা খায়, ফেঞ্চি কিনা খায়। মা বাপ কই পুত্রে তোরে পেটের মধ্যে রাইকা নিয়ত করছিলাম তোরে হাফেজ বানামু, আমি তোরে পারলাম না, এখন তোরে ভাবছি পড়ালেখা করামু। তুই হাতের মধ্যে সব কথার কলম না নিয়া অসভ্য বাবার ট্যাবলেট হাতে নিলি, ইয়াবা ট্যাবলেট হাতে নিলি, ফেঞ্চি হাতে নিলি, নেশা করলি। ও পুত্রে আমার ইজ্জত তুই ডুবাইলি, আমার তুই মারলি, আমি তোর লাগা মুখ দেখাইতে পারি না। এমন কষ্ট এই পুলতা কান্দি কালীপুরের মা বোনদের মধ্যে আছে না নাই? আরো জোরে কথা আছে না নাই? শুধুমাত্র তাই নয়, সেই আবার ব্যবসা নেমে গেছে, মনে করতেছে কোন ধরনের ঘাম নাই, কিছু নাই, একটা প্যাকেট লইলাম, কাপড়ের ভিতরে ঢোকাইয়া সেল করলাম, কিছু টাকা পয়সা পাইলাম। একটা কথা মনে রাখবা, চোরের 10 দিন গিরসের 1 দিন। তুমি যদি ধরা খাও, বাবা লইয়া ধরা খাও, তোমার সন্তান নাকি বাবা করে ফুট। তুমি যদি চুরি কইরা ধরা খাও, তোমার সন্তানকে বলবে চুরের ফুট। তুমি যদি ডাকাতি কইরা ধরা খাও, তোমার মা বাবাকে বলবে, তোমাকে বল, তোমার সন্তানকে বলবে ডাকাতের ফুট। এই জন্য সন্তান প্রজন্মে চিন্তা কইরা এখন থেকে সিদ্ধান্ত নিলে ভালো করে সিদ্ধান্ত নিয়েন। বন্ধু, আমার নবী কই, মা আপনার সন্তান আপনার কষ্ট দিছে, আপনি বদদুয়া দিয়েছেন, এই জন্য আল্লাহ কবুল করে ফেলাইছে। আপনি হাসতেছেন, কিন্তু আপনি সন্তানের ব্যথা শুনে হাসতে পারেন, কিন্তু কবরবাসীরা তো আমার উম্মত। কবরে যে শুয়ে রয়েছে এ তো আমার উম্মত, আমার উম্মতের জন্য তো আমার অনেক মায়া। আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ মহিলাটা তার সন্তানের বদদুয়া দিছে, কবরের মধ্যে আযাব চলতেছে, আল্লাহ মেহেরবানি করে এই কবরটারে একটু ফাঁক করে দাও, মহিলাটার সন্তানের কষ্টটা দেখতে পারে। বন্ধুরা রে আমার, ও আমার কালীপুরের বাবারা, ও পুলতা কান্দির বাবাজিরা, কান্দার বাবারা, কি ভাষায় আমি ওয়াজ করব? আমার নবী আপনার নবী আল্লাহর যদি কয় আল্লাহ কবরটা ফাঁক করে দেখাও, আল্লাহ দেখাইবো কি দেখাইবো না? আর এজন্য দেখাইবো কি দেখাইবো না? কারণ আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর মধ্যে কেউ নাই। আমার নবীকে আল্লাহ মহিলাটা তো আনন্দে আত্মহারা, একটাবার আযাবটা দেখায় দাও। এবার কবরটা আলোক হয়ে গেল, এই কবরটা ফাঁক হয়ে গেল। এবার মহিলাটা যখন দেখলেন পোলাটা যখন আগুনের বিছানা, একটা সিল্লি মারছে রে। ও পদ্মা কান্দার বাবা, তুমি মার 7 বছর ধরে খাওন দেও না, মনে মনে ভাবতেছো আমার মা মনে হয় আমার প্রতি রাগই আছে। হ্যাঁ, অবশ্য রাগ আছে, কষ্ট আছে। 7 বছর মা বাপ না খাওয়াইলেও মা ঠিকই কষ্ট পায়। 7 বছর পরে মার সামনে যদি আইসা কও, মা তুমি কেমন আছো, 7 বছরের ব্যথা যেই মানুষটার সেকেন্ডে পানি হয়ে যায়, ওই মানুষটার নাম হলো জনম দুঃখী মা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোনা ঠিক কিনা? আল্লাহর হাবিব আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ কবরটারে ফাঁক করে দাও। এই কবরটারে ফাঁক করে দেওয়া হলো। ইন দি মিন টাইমে এই কবরটা যখন ফাঁক হয়ে গেল, ওই মুহূর্তে আমার নবী আপনার নবীর সামনে মহিলাটা দেখলো। দেখেন মা কি জিনিস, একটু আগে কয় আল্লাহ আমার দোয়া কবুল করছে, আমি খুশি। যেই মাত্র সন্তানের কষ্টটা দেখছে মা, আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ আগে যদি জানতাম তোমার কাছে আমার ফুলের লেগে বদদুয়া দিলে এমন ভাবে জ্বালাইবা, কোনদিন আমি আমার ফুলের বদদুয়া দিতাম না। ও নবী গো, মায়ার নবী, আমার ফুলের কষ্ট আমি সহ্য করতে পারি না। এবার আমার নবী বলে, মা গো আগে বলেন না আপনি মাফ করছেন নি? আমি মাফ করে দিছি, আমার মনের ভিতরে কোনো দুঃখ নাই। শুধু এই কথাটা বলতে দেরি রে বাবা, সাথে সাথে কবরে জান্নাতের নূর জারি হইয়া গেছে। তার
বাণী প্রমাণ হয়ে যায়। মা বাবার মানে কষ্ট দিলে কবরে আযাব আছে না নাই? আরো জোরে জোরে করে আছে না নাই? আমি বলতে চাইতেছি এক বিষয় তো কবর আযাব। মা বাবারে আযাব, মা বাবারে কষ্ট দিলে কবরের মধ্যে আযাব হবে। বেনামাজি হইয়া কবরে গেলে কবরের মধ্যে আযাব হবে। প্রস্রাব করে পানি না লইলে কবরের মধ্যে আযাব হবে। এবার যদি চুগলখড়ি করো কবরের মধ্যে আযাব হবে। ও বন্ধু, মুনাফিকি করলেও কবরে আযাব হবে। আমার নবী আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হবে হাসরের ময়দান তার ভালো হবে। এই কবর যার খারাপ হয়ে যাবে হাসরের ময়দানে সে ধরা খেয়ে যাবে। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহ্হার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জাবিনদাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি। কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, আর আযাব সহ্য হয় না, আর কি করব, আর আযাব আমাদের সহ্য হয় না। আল্লাহ মেহেরবানি করে আমাদের হিসাবটা তুমি নাও। দেখবেন হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় মানুষ গিয়া উঠবে। সুদ খাইবা, খাও, গামলা বড় দুলের মতন ফেট হইব, বরের তুলির মতন ফেটটা বুম্ব হইব, ফেটের ভিতরে হারাম টাকা দিয়ে সব সাফ হইয়া ডুবব। এমন ভাবে সবল দিব জাহান্নামীরা কইবে, আল্লাহ গো, এই মরার এখান থেকে নৌ এর সিলিন্ডা সহ্য হয় না। গত 2 বছর সুদের ওয়াজ কোনো মৌলবি করলো না। এই সুদ করে ইনোসেন্ট ডরে, সুদ ইনোসেন্ট ডরে বিশ্বাস করেন। সুদের ওয়াজ ডরে তো করেন, ওহলো তো করে না। চেয়ার ভাড়া গেছেন মোল্লাডি, তখন আর আন্দোলন নাই, তখন আর আন্দোলন। 2 বছরে 3 দিন আগে হাঙ্গা ভাইয়া এমন গণবিরোধী জনবিরোধী চুক্তি বেড়ে গেছে, শুক্র মানুষ আমদানি করবার লাগিয়া এবার কতগুলো চুক্তি যে করছে, সব দেশ বিরোধী চুক্তি, দেশের 12টা বাধাই দিছে এই শুধু ইউনুস। যদি চেয়ারে থাকা চেয়ারে আমরা কি চেয়ারের দরকার আছে? তারেক রহমান সাহেব কইছে এই চেয়ারটা যে কত আগুন, যে বলছে হে বুঝে। এই জন্য আমি ইচ্ছা করলে সব কথা বলতে পারি না। কথা সুন্দর, কথাটা সুন্দর কথা বলছে ওই চেয়ার। আর আমরা প্রতিদিন আমরা তো প্রতিদিনই চেয়ার পাই। কথাটা ঠিক কিনে মাসে বেতন কত, যদি মাইরা না খাইতো বেতন করতো 1,70,000, আর মাসে আমরা 30 লাখ 40 লাখ টাকা। চোখ লাগাইছে না আবার হিসাব করছে না, যে হিসাব মিলিয়ে দেখে কত টাকার মালিক, চিন্তা করছে না আবার যে এমনি আয় এমনি হয়ে যায়। আপনার মনে কি কষ্ট হইতেছে? শেষ করে দেখি 1 ঘন্টা নামিছে বাইক যেতে বন্ধ লাগবো আহ সারারে ফজর পরে যাইবে বাইক পয়সা আছে মানে বই করে পিজা জামা পরে রাখবো আমার বাজার কষ্ট দিতে চান না। ও সুদের ওয়াজ কোয়াতে মন খারাপ করলেছে না। না 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 সত্য টিয়া দিত না, দিনে খেয়ে ওই মাহফিল করা, আর সত্য টিয়া ওলা টিয়া দিত না। তবে একটা কথা বলে দিয়ে যায়, সুদ কি হালাল না হারাম? তোমার মুখটাকে লড়াই লাগবে সুদ কি হালাল না হারাম? আমার ফলাফলটি কই? সুদ কি হালাল
সালা আমার 1 ঘন্টা সোয়া 1 ঘন্টা হইতেছে তাই হিসাবের আগমন আমি এই মাত্র ইসলাম আমার আজকে একবার বুদ্ধ সালাম হ্যাঁ মারহাবা জোরে করে গেলে গা আমরা ঘুমটা যেতেছি মোটামুটি আমি তো শরীর ঠিক করি মাঝে মাঝে আমি না করে পারি ডাইরেক্ট ওয়াজ করতে পারি একটা হাসি দিত না কিন্তু মাঝে মাঝে শরীরটা লড়াই কিনলে গা এটাও ওয়াজের একটা অংশ আর আমার নবী যে ওয়াজ করার সময় মাঝে মাঝে কৌতুক কইতেন সাহাবীরা হাসি মারতে ক্লান্তি দূর হয়ে যেত হ্যাঁ এটা সব কই না মনে করতে মনে করে এদিকে না যদি কিছু না থাকতো কিছু মনে দিলে মারিলে এগুলি ভালো নাম করে ওয়ারেন করে হুদাই লেছে আমি কইছে ভালো আয়া ধরো সামনে আয়ো প্রমাণ করে হ্যান্ডকাপ লাগাই দিবে প্রমাণ করে তুমি না 6 মাস আমার জন্য রয়ে কৌতু দি এবার 6 মাস পরে বাইরে আমার যাবি না তো 6 মাসে বিনা তো সরকার সেটা জবাব দিব কেনা আগে দোষী প্রমাণ করে আমার হাতে হ্যান্ডকাপ লাগাও কথা কথা না কিয়ামতের বন্য হবে ইনশাআল্লাহ হ্যাঁ অত সোজা জিনিস না তাহির হুজুর হ্যাঁ অত সোজা না মন বেড়ে বেড়াই কিন্তু মেজাজ গরম দিল নরম আমি বলে বলে বুঝাব রাখা যায় ঠিক কে গরম হয়ে থাকে সত্যি করে এখন এই 2-2.5 বছর ধরে কোনো মৌলবী সুদের ওয়াজ করছে তো এই কি মৌলবী হেরার ডলার হইলে সব শেষ হেরা ক্ষমতা পাইলে সব শেষ এত আন্দোলন করছে একমাত্র শুধুমাত্র কেন করছে জানি শুধু চেয়ারে লেগে করছে কথা ঠিক না আমরা দোষী কথা কর না এই যে 8 মাস হয়ে গেছে ধর্মের ব্যাপারে ইসলামের ব্যাপারে এই রাষ্ট্রের ব্যাপারে একটা কথা কইছে মৌলবী একটা কথা কইছে একটা কথা বলে না কথা ঠিক না বেবে আরে আপনি বলে সামনে খেলাফত কায়েম করুন মানুষের ধোঁকা দিয়া ইসলামের ব্যবহার কইরা এবারে মানে আমরা বৈরব সচেতন আছি ব্যাপারে বৈরব সতর্ক আছি আমি অনেক কাজ করছি মারাবা জোরে করব প্রেমের আগুন আর বাবা আসি না শুধু আমি রামজান স্কুলে এমপি হয়ে গেছে কলেজে সবাইকে বুয়া বুয়া করতো না আমার করতো না এইদিন ফোনে এইদিন ওয়াজ আমি যে 1000 বিয়া করি আলি ফেসবুকে দিয়ে সফা করে দেবো নিজে কত হইল আরেক কথা দেখছিস না প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়া প্রেম তো মরে না সুদ কি হালাল না হারাম মোল্লার কথা না আল্লাহর কথা যে সুদ খাইব 70টা গুনাহ আজকে আমাদের খায় লাইছেন শেষ আর খায় না সুদের 70টা গুনার মধ্যে সবচেয়ে নিচের গুনাহ হইল নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা এই সুদের সারা লাগাইছে সুদ করি ইউজ দেশ থেকে তো দায়িত্ব না পারে চেক দিয়ে রাখবেন হামের শিশু হামের টিকার অভাবে কতগুলো শিশু মারা গেছে 300 প্লাস ওটাকে সঠিক কিনা বলে এই সব করে ফেস লাগে গেছে ও ঠিক আছে কিনা বলে 600 কোটি টাকা নিজের ট্যাক্সের টাকা মাফ করেছে সে নিজের টাকা মাফ করেছে নিজের ব্যাংক ট্যাক্স সাদা সব ইউনিভার্সিটি সব সুস্থ কইরা এখন সাধু সাথে পয়সানে পয়সা দিছে সাধু হ্যাঁ এই কথা কোনো বেটা কো না আরে তোরা চেষ্টা কর সবার কথা কোন ঠিক না বেটা অ্যাকশন 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 সুদখোরের বিরুদ্ধে দুষ্করের বিরুদ্ধে তুমি কে আমি কে অবিরাম না বিপ্লব যে হাত খুন করে সেই হাত ভেঙে দাও
হবে ইনশাআল্লাহ। যদি তাহিরি বাচ্চা থেকে আল্লামা শহীদ ফারুকীর খুনিদের বিচারে এই বাংলার জমিনে হবে। মসজিদের ইমামকে মিথ্যা অভিযোগ দিয়ে মক্কার মাধ্যমে যারা হত্যা করেছে, স্ত্রীকে বিধবা করেছে, সন্তানকে এতিম করেছে, এই রাইসুদ্দিন হত্যাকারীর বিচার এই তাহিরি বাচ্চা থাকলে বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাতা ইউনূস ইচ্ছা করলে রাইসুদ্দিন হত্যাকারী বিচারটা করতে পারত, করে না। এই খুনিগুলো তো তার আব্বা এর লাগে করে না। ঠিক আছে কিনা কথা বল? আমার খবরটি কানে পৌঁছে দিয়ে এখন বলেন সুদ কি চলবে না বন্ধ হবে? আমি একবারে শেষ পর্যায়ে চলে আসছি। বলুন বাবা কি চলবে না বন্ধ হবে? সত্যিকারে ভৈরব কিন্তু একটা মহামারী দেখা দিচ্ছে। আমি কিন্তু যখন কিছু কিছু চিপা চাপা আছে যাই, যখন দেখি যে তলার লাগাই বয়াতে গামছাটা ফেলাই রে, তখন বুঝিলে শেষ বাবা। আজকে আবার সময় এমন বিল দিতেছি, বরাবর গাড়িটা ধরে রাখছি, ইচ্ছা মতো বিল দিচ্ছে, হ্যালো রে না আজকে করে কোনো 12 টাকা দিয়েছে পুরা ঘুরে চোখকে লাল হয়ে গেছে। আপনার এমন ভাবে চাইছে মনে আছে কত গাড়ি আমি কথা বলি দেড় খায়া ঘুরে গেছ ঘরে যায় বুঝাইছি কত ভাইরাস রাস্তা যখন বান্দার টেয়া বানা পয়সা তখন ঘরে যায় কাম্মা দেশটা কিছু সত্য ঘটনা সত্য গান্ধীর ধর্ম আছে, গান্ধীর ধর্ম আছে। বিশ্বাস করেন ঘরের কোনাকানা দিয়া বাসা ধরে সিবাসাফা দিয়া যেভাবে ফুলামান ইয়াং জেনারেশন কিশোর বয়সী ফুলামান ফোরের মধ্যে বাবাটা বিয়ে আবার গেছে, এক বন্ধু আরেক বন্ধুকে শিখাইতেছে। একটা কথা মনে রাখবেন, যে এই বন্ধু আরেকটা বন্ধুকে বাবা খাওয়া শিখাইছে, এই পৃথিবীতে যদি শত্রু থাকে মনে রাখবেন যে আপনাকে নেশা খাওয়া শিখাইছে সেও আপনার শত্রু। কথা বলে ঠিক আছে? আমার কথা তিতা লাগুক খারাপ লাগুক যাই লাগুক, উঠতে বয়সের ফুলাফান নেশার পাল্লায় পড়ে সব শেষ হয়েছে। বাপ মারা জিম্মি করে টাকা না দিলে ঝগড়া করে, ঘরের ভিতরে অন্যায় অত্যাচার বিচার করে, বাপ ভাই বোনদেরকে মূল্যবোধ ন্যূনতম মূল্যবোধ ঘরের ভিতরে নাই, একমাত্র নেশার কারণে সন্তান অতদের দিয়ে যাচ্ছে। আওয়াজ করে বলুন বাবা কি চলবে না বন্ধ হবে? বলুন বন্ধ। বাবা ইয়াবা একো ইয়াবা আর বন্ধ না করবে রাত্রে বৃষ্টি আমার পাগলের না টিভি বন্ধ। বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি গীবত নামাজ চলবে তাহলে বলেন চলবে 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 নামাজ রোজা হজ যাকাত ইবাদত মহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত মাজার জিয়ারত চলবো নি? মাজার জিয়ারত চলবো নি? তারা আমরা মাজারে গিয়া পূজা করি, এরা জন্মে বেজাল আছে। আমরা কি পূজা করি না জিয়ারত করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এটা কি আমার সুন্নত না নবীর সুন্নত? নবীর সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এর ঈমান কি আছে না গেছে? এই জন্য যারা মাজার জিয়ারতকে কবর জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এদের বেজাল আছে। কথা ঠিক না?
এরপরে দেখেন কি কয় জানেননি, কয় মাজার ভিতরে আমরা গায়ে বলে সেজদা করি। এই আমরা কি সেজদা করি? সেজদা হওয়ার মালিক কেডা? এরা তাজিমও বুঝে না, ভক্তিও বুঝে না, শ্রদ্ধা বুঝে না। এরা কয় পরীক্ষার হলে যাওয়ার সময় মা বাপরে সালাম করে যাওয়া না কি শিরিক? এই জন্য ফুলাফান গুলা বিয়াদ্দ হইছে এখন। আগে আমরা মারে সালাম করে গেছি না, যাওয়ার সময় সালাম করে গেছি না, আওয়ার সময় সালাম করছি না, বিদেশ যাওয়ার সময় সালাম করে গেছি না, নতুন জামা পরার সময় সালাম করছি না, ঈদে যাওয়ার সময় সালাম করছি না, ঈদের গায়ে আবার সালাম করছি না। এই মুলুবীরা ওয়াজের মধ্যে বয়া বয়া কি কথা নেই, মাথা নোয়াইলে শিরিক হইব, মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যাবো, মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যাবো। ও মাই তোমার তোদের দেহা আমার ফোনটা টেহা করলে টেহা রঙ করতাম না। এবার একটা প্রমাণ হচ্ছে কিন্তু আমরা মাজার পূজার কইতে কইতে লাস্টে আর মন্দির বুঝে গেছে, বেচতে টিকিট বেচতে বেচতে এখন খালি খালি সুমা সুমির বাংলাদেশ। কথা বললে মনে হয় আল্লাহ রুল দিতে যায়, আপনাকে মিলেমিশে থাকতে পারি না। আর বাইরে যায় 5টা-7টা গ্রুপ লাগা গেছে দেশটার অস্তিত্ব শিশু করার জন্য। কত কি রায়? এখন আমরা কি করবেন হুজুর? আমরা রাজনীতির ভাষা করছেন। দেশকে ভালোবাসা ও ঈমান, অন্যায় হলে প্রতিবাদ করা ঈমান, অত্যাচার হইলে জুলুম মজলুমের পক্ষে থেকে জালেমের বিরুদ্ধে কথা বলা ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, এর আজকে দিকে বলেন আর আমরা নেশা করব, মা বাবার মনে কষ্ট দিব, যারা বুদ্ধি তাহে দিলে বুঝবে যে আমি কত অ্যাঙ্গেলে বাস করছি। মা বাবার মনে কষ্ট দিব, নেশা করব, সুদ খাবো, কবর আযাব কি সত্য না মিথ্যা? মা বাপরে কষ্ট দিলে কবরে আযাব আছে না নাই? আজকে থেকে ওয়াদা করে আমরা কোনোদিন মা বাপরে কষ্ট দিব, নামাজ ছাড়বো, আমাদের প্রতিবেশীর হক মাইরা খাবো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আরো জোরে কোন আমিন। একটু জিকির করবো, রাজি আসেনি সবাই? আরো যখন রাজি আসেনি সবাই? জিকির থেকে তো মনোযোগ দিয়ে করতে দিব, ভালোবাসে করতে দিব। হ্যাঁ না ফুল দিস না মানে দিলে ডাক্তার না 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 ডাক্তার ডাক্তার এই সাদা কাগজ এটা উড়ে না কিন্তু বুঝছো, উড়ে না। এই এখানে দিস রঙিন কাপড় আছে, যা ফুল দেশ এনে দিস। আরে না অনুসরণ কি দেখো শরীরটা কামাই আছে যে জেলি ভাঙতে বসে দিচ্ছে। জিডি করো সো দিস নাই। ও একটা প্রশ্নের উত্তরটা দাঁড়াই, একটা প্রশ্ন উত্তর দাঁড়াই তেমনি সবাই কইছে না তো দিতাম নি? আচ্ছা এটা দিই, এটা সচরাচর প্রশ্ন। আমার প্রশ্ন, জানাজার পর দোয়া করা যাবে কিনা? আচ্ছা বলেন, সারা ভৈরবের মানুষ যদি জানাজার পর দোয়া করা যেত না, আমরা সুন্দর কি মানবো? শেষ উত্তর আমি। আর যারা বলে দোয়া করা যাবে না, তারা বলবেন যে একটা দলিল দৌ কোথায় লেগেছে জানাজার পরে দোয়া করা যাবে না। আচ্ছা বসো না, বসো। আচ্ছা আসতে আমি যেহেতু একটা বিষয় নিয়ে ওয়াজ করতেছি, আমি চাই না যেখানে অন্য কোনো বিষয়ে প্রবেশ করাইতাম। এগুলা আপনারা যাইবেন আমাদের মৌলালী কনফারেন্সে, বৈরবে একটা প্রোগ্রাম হয় না 11 নভেম্বর, ওখানে গেলে সব উত্তর হবে ইনশাআল্লাহ। সবাই আমার সাথে সাথে বলেন, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না,
ভুলে যেতে চাইলে ভোলা যায় না।